শাবাবাকা ক্বাবলা হারামিক। এ আমার উম্মতগণ, তোমাদের মধ্যে যারা যুবক আছে, যুবকরা ভালো করে এই প্রথম নসিহতটা শোনো। এ যুবক, তুমি তোমার যৌবনকে মূল্যায়ন করো। হে যুবক, তুমি তোমার যৌবনকে এমন ভাবে মূল্যায়ন করো, তোমার যৌবনটাকে এমন ভাবে আল্লাহ তাআলার বিধানের সাথে লাগায় নাও। হে যুবক, তুমি তোমার যৌবনের প্রত্যেকটা সময়কে আল্লাহ তাআলার বিধানের সাথে এমন ভাবে লাগায় নাও। যুবক, তোমার বৃদ্ধ বয়স আসার পূর্বে তুমি তোমার যৌবনের মূল্যায়ন করো। আল্লাহ রাসূল কিন্তু এই হাদিসের মধ্যে 5টা নসিহতের প্রথম যেই আলোচনা করেছেন যে শাবাবাকা ক্বাবলা হারামিক। হে যুবক, তুমি তোমার যৌবনকে মূল্যায়ন করো। বৃদ্ধ আসার পূর্বে অর্থাৎ বার্ধক্য বয়স আসার পূর্বে তুমি তোমার যৌবন বয়সকে মূল্যায়ন করো। যৌবন বয়সকে এমন ভাবে মূল্যায়ন করো যে আল্লাহ তাআলা তোমার উপর খুশি হয়ে যেন দুনিয়ায় তোমাকে আল্লাহ তাআলা এই দুনিয়ায় মুমিন ঈমানদারদের সার্টিফিকেট দিয়া দেয়। আল্লাহ রাসূল এই হাদিসের প্রথম যে বিষয়টা আলোচনা করতেছেন সেটা হলো শাবাবাকা ক্বাবলা হারামিক। তুমি তোমার যৌবন বয়সকে মূল্যায়ন করো বার্ধক্য বয়স আসার পূর্বে। আল্লাহ রাসূল বলতেছেন শাবাবাকা ক্বাবলা হারামিক, শাবাবাকা ক্বাবলা হারামিক। তুমি তোমার যৌবন কালকে এমন ভাবে মূল্যায়ন করো বার্ধক্য জীবন আসার পূর্বে যাতে আল্লাহ তাআলা দুনিয়ায় তোমার সার্টিফিকেট দিয়ে দেয় জান্নাতি। এ কারণে আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলতেছেন আল্লাহুল্লাযী খালাকালাকুম মিন যিউফিন সুম্মা জাআলা মিন বা'দি যিউফিন কুওয়া। আল্লাহ তাআলা বলতেছেন, ও পয়গম্বর, দুনিয়ার মধ্যে আমি সর্বপ্রথম মানব ইনসানকে দুর্বল করে সৃষ্টি করেছি। কি করে বলেন? আমি আল্লাহ তাআলা দুনিয়ায় বান্দাকে সর্বপ্রথম দুর্বল করে সৃষ্টি করেছি। এই দুর্বলতার মাঝে আমি বান্দার জন্য বিশাল বড় নিয়ামত রেখেছি। কি রেখেছি বলেন তো? কথা বলে না কেন? এই দুর্বলতার মধ্যে আল্লাহ তাআলা কি রেখেছেন? অনেক বড় একটা নিয়ামত রাখছেন। দেখেন আল্লাহ তাআলা কি বলতেছে, আল্লাহুল্লাযী খালাকালাকুম মিন যিউফিন। আমি আল্লাহ তাআলা বান্দাকে সর্বপ্রথম দুর্বল করে সৃষ্টি করেছি। এর প্রমাণ হইল, দেখেন আল্লাহ তাআলা আপনাকে আমাকে সর্বপ্রথম কি দিয়া বানাইছেন? না পাক পানি থেকে। কি থেকে বলেন? জোরে বলেন, কি থেকে? আল্লাহ তাআলা আপনাকে আমাকে সর্বপ্রথম না পাক পানি থেকে বানাইছে। এর প্রমাণ আমরা বুঝতে পারি না পাক পানি কিন্তু দুনিয়ায় কারো কাছে কোনো দাম নাই। আছে না পাক পানির দাম আছে, তাও আবার কেমন না পাক পানি? দেখেন যে ওই নাপাক পানি শরীর থেকে যদি বাইর হয় তাহলে কিন্তু বান্দা যতই চেষ্টা করুক ওই নাপাক পানি বাহির হওয়ার কারণে তার আর কোনো আমল কবুল হয়। আল্লাহ তাআলা স্বামী স্ত্রীর নাপাক পানি থেকে সৃষ্টি করেছে। এই নাপাক পানি থেকে সৃষ্টি করার পর আল্লাহ তাআলা এক দিন যায়, 1 মাস যায়, 2 মাস যায়, 3 মাস যায়, 10 মাস যায়। 10 মাস 10 দিন পরে আল্লাহ তাআলা ওই বান্দাকে পরিপূর্ণ একটা মানুষের আকৃতিতে রূপ ধারণ করাইয়া আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে ওই বান্দাকে পাঠায়। দুনিয়ার মধ্যে ওই বান্দাকে পাঠানোর পরে আল্লাহ তাআলা ওই বান্দার মধ্যে এমন
কিছু গুণ দিয়া দেয়, যে বান্দা যদি ওই গুণগুলোকে সঠিকভাবে কাজে লাগায়, তাহলে আল্লাহ তাআলা ওই ভালোভাবে গুণের মধ্যে নিজের সময় লাগার কারণেই আল্লাহ তাআলা ওই বান্দার ঠিকানা মুমিন ঈমানদারদের খাতায় উঠায়া দেয়। নাপাক পানি থেকে আল্লাহ তাআলা কিন্তু বানাইলো আপনাকে আমাকে। কেউ বলতে পারবেন পাক পানি থেকে বানাইছে? কি পিছনে মুরব্বীরা কথা বলেন না? কথা বলেন না কেন? চুপ করে থাকাটা তো মনে হচ্ছে যে আপনি মনে হয় নাপাক পানি না, পাক পানি থেকে হয়েছে। হ্যাঁ, ওই যে দেখবেন সন্তান হয় না, কি হয় না? সন্তান হয় না। বাবার দরবারে গেছে, বাবা আমার তো সন্তান হয় না, একটু ফু দিয়া দেন। বাবা তো কলব জারি করে দিছে, আওরাত মহিলার কলব জারি করে দিছে, আর সন্তান হয়ে গেছে। পাক পানি। আরে বাপরে বাপ, কি নাই? আচ্ছা বলেন তো, বুঝে থাকলে আমার আলোচনা থেকে বুঝেন তো, আপনারা একটু বুঝায় বলেন আমাকে, যে যারা এই যে বলে পীর সাহেবের দরবারে গেছি আর আল্লাহ তাআলা আমার একটা ছেলে সন্তান দিছে, মেয়ে সন্তান দিছে, বলেন তো এদের ঈমান থাকবে কি থাকবে না? থাকবে না। যত বড় পীর হোক না কেন, পীরের যদি 5 ওয়াক্ত নামাজ ঠিক থাকে, পীরের যদি গালে সম্পূর্ণ সুন্নত তরিকায় দাড়ি থাকে, পীরের শরীরে যদি লম্বা জামা থাকে, পীরের মাথায় যদি পয়গম্বরের সেই সুন্নত মোতাবেক দাড়ি থাকে, তাহলে ও পীর না ভালো? বলেন, ও ভালো পীর। কিন্তু পীরের গালে দাড়ি নাই, কি নাই? কথা বলেন না কেন? পীরের দরবারে গালি আছে? এই কি পীরের গালে কি দাড়ি আছে? পীরের দরবারে গালি নাই, দাড়ি নাই। পীরের মুখের ভাষাও কিন্তু খুব ভালো। আবার পীর 2 হাতের এই আঙ্গুলের মাঝখানে একটা কাগজের মতো সাদা কি যেন লইয়া একটু মুখের মধ্যে টান দেয়। কথা বলেন না কেন? এমন পীর আছে না নাই? এমন পীর বহুত আছে। 2 ঠোঁটের মাঝখানে, হাতের আঙ্গুলের মাঝখানে একটা সাদা কাগজ, কাগজের মধ্যে কিছু কেমন কেমন জানি দেখা যায়। 2 ঠোঁটের মাঝখানে নিয়ে টান মারছে, টান দেওয়ার পর নাক দিয়া মুখ দিয়া এমন ভাবে কুয়াশার ধোঁয়া ছাড়ে, আবার দাবি করে আমি কিন্তু বর্তমান জমানার সবচেয়ে বড় মুজাদ্দিদ। কথা বলে না? সবচেয়ে বড় মুজাদ্দিদ আমি, জমানার সবচেয়ে বড় পীর। আমার ক্ষমতা তুমি জানো? আমি কিন্তু থাকি বাংলাদেশে, কিন্তু আমি কিন্তু মক্কার সেই কুকুর, যে মক্কার সেই হেরামের আশপাশ দিয়ে করে, তার খবর কিন্তু আমি জানি। পীর তো বাড়িতে গেছে, মুরিদের বাড়ি, পীর মুরিদের বাড়িতে গেছে, যা বলতেছে যে আমি তো আপনাদের বাড়িতে আসছি, কি করব আর কি বলবো, কি দিয়ে খাওয়াবেন, দেন যা আছে তাই দিয়ে আমারে খাওয়াই দেন। মেজবান তো খুব টেনশনে পড়ে গেছে, খুব চিন্তা। এই হায়, বাড়িতে পীর এসে, আমার পীর, কলব জারি করনেওয়ালা পীর। কি কলব জারি করনেওয়ালা পীর? কলব জারি করা পীর। এখন মেজবানের বাড়িতে গেছে, যা বলতেছে যে আমারে যা দিবেন দেন, আমি তাড়াতাড়ি খায়া যাই। তা ঠিক আছে। হঠাৎ করে খাবার দিতে দেরি হয়ে গেছে। পীর চিল্লায় বলতেছে, চোখ বন্ধ করে হপ 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 এরকম চিল্লাইছে। কি খবর পীরের? কি হলো? আয় হ্যাঁ, বাবার কি হলো? বাবার কি হলো? টেনশনে পড়ে গেছে। এখন জিজ্ঞাসা করতেছে, কি খবর বাবা, এরকম আওয়াজ করতেছেন, কারণ কি? তুমি জানো না? মক্কার সেই বাইতুল্লাহর চতুর্পাশে, হেরামের চতুর্পাশে তো কুকুর ঢুকে গেছে। আমি চোখ বন্ধ করে দেখতে পারছি কাশ্মের মাধ্যমে। আমি ওটাকে ঝাড়ি দিলাম, কুকুরটা চলে গেল। নাউজুবিল্লাহ। এরকম একটা দাবি করছে। এখন বর্তমান জমানার নারীরা তো খুব কি চালাক, খুব চালাক। এই নারী বাড়ির মহিলা মেজবান ও স্বামীকে বলতেছে, আচ্ছা থাকে বাংলাদেশে, হাজার হাজার মাইল দূরে মক্কা, ওই বাইতুল্লাহর চতুর্পাশে কুকুর ঢুকছে, ও বাংলাদেশ থেকে চোখ বন্ধ করে ওই কুকুরে ও বাইতুল্লাহ থেকে বাহির করলো ঝাড়ি দিয়া।
তো একটা পরীক্ষা করি, আমাদের পীর যদি এত বড় হয় তো একটা পরীক্ষা করি। স্বামী কই কি পরীক্ষা করো? তো বলছে যে এই যে প্লেটটা নিয়ে যান। প্লেটে ভাত দিলা, কোনো তরকারি দিলা না, কই এইটাই নিয়ে যান, এইটাই পরীক্ষা। নিয়ে গেছে পীরের সামনে, নিয়ে যায় বলতেছে, এ বাবা, আমার স্ত্রী আজকে খুব মনোযোগ দিয়া ভাত তরকারি রাঁধছে আপনার জন্য, আপনার জন্য খানা পাঠাইছে, নেন খান। এখন পীর বাবা তো মনে করতেছে 1 মিনিট 2 মিনিট হয়ে গেছে, তরকারি আসে না, তরকারি হয়তো ভালো মন্দ আছে, আসবে কি তরকারি ভালো মন্দ আসবে। পীর বাবা বলতেছে, এ আমার মুরিদ, 1 ঘন্টা হয়ে গেছে, ভাত দিছো কিন্তু কোনো তরকারি দাও নাই, খাবো কি দিয়া, কোনো তরকারি নাই, ডাল নাই, সালাদ নাই। আর মুরিদ বলতেছে, এ বউ, তুমি তো আমার পীর সাহেবরে খানা দিছো, 1 ঘন্টা হয়ে গেছে কিন্তু কোনো তরকারি দাও নাই। মহিলা মেজবান বলতেছে, দড়ি নাও, আগে দড়ি নাও, দড়ি দিয়া পীরকে বাঁধো। বলে কেন? আগে যেটা বলছি সেটা করো। স্বামী যায়া নিজের পীর বাবার হাতগুলা পা গুলা সুন্দর করে বাঁধছে, বাঁধার পরে বলতেছে, গজারি লাঠি আনছেন। গজারি লাঠি চিনেন? কথা, গজারি লাঠি চিনেন? এটা কিন্তু সুন্দরবনে পাওয়া যায়। আসলে তো আফসোসের বিষয়, সুন্দরবন এখন আমাদের হাতে আর নাই। সুন্দরবন নিয়ে গেছে আমাদের পাশের সেই দাদাবাবু যারা আছে, আমাদের ইন্ডিয়ার সেই নরেন্দ্র মোদীর দালালেরা। কথা বলেন না কেন? সুন্দরবন এখন আমাদের হাতে আর নাই। 16 বছর স্বৈরাচার শাসক ছিল, 16 বছরে তার মধ্যে যেই বিষয়টা আমাদের সাথে গাদ্দারি করে গেছে সেটা হলো সুন্দরবন তারা ইন্ডিয়ার হাতে অর্ধেকের বেশি দিয়ে গেছে। খুব কষ্ট লাগে, আফসোস লাগে। কি লাগে? আফসোস লাগে। তখন পীর সাহেবকে বলতেছে যে, বাবা, আপনি বাংলাদেশে বসে বাইতুল্লাহর ভিতরে কুকুর ঢুকছে সেটার খবর আপনার কাছে আছে, অথচ 1 ঘন্টা হয়ে গেছে আপনার প্লেটের ভাতের মধ্যে আমি সালন তরকারি দিয়ে রেখেছি, আপনার কোনো হুঁশ? কথা বলেন না কেন? এই জাতীয় পীর কি আমাদের সমাজে নাই? দেখবেন পীরের দরবারে কিন্তু আবার সুন্দর গান বাজনা হয়, খুব সুন্দর সুন্দর গজল হয়। আজ নতুনদের চাঁদ উঠেছে, নাই এগুলো নাই। দেখুন সুন্দর গান হয় আটরশিতে। আমি আমার নানার কাছে শুনছি, আল্লাহ তাআলা তাকে দুনিয়া থেকে নিয়ে গেছে, আল্লাহ তাআলা তাকে জান্নাত নসিব করুক। তিনি বলছেন, আমাকে একদিন হাঁটতে হাঁটতে আমার নানা কয়, এই তুই একটা খবর জানিস, আমি কিন্তু আটরশির মুরিদ ছিলাম একসময়। আমি জিজ্ঞেস করলাম কেমনে? আমি আটরশির প্রায় মোটামুটি 16 বছর মুরিদ ছিলাম, কিন্তু ঘটনা চক্রে আমি সর্বশেষ যেইবার এই মুরিদগিরি ছাইড়া দিছি, যাইয়া দেখি ওরা দোয়া করে উল্টা দিক। এ কারণে আমার আর ভালো লাগে না। এ কারণে কিছু পীরের দরবারে গান হয়, আজ নতুনদের চাঁদ উঠেছে, কি নাই? এরকম নাই? ওই যে তাহিরি বাবু আছে, দেখবেন সুন্দর গান কয়, কিন্তু তাহিরির নামটা যদি এখানে পোস্টারে থাকতো তো দেখতেন তাহিরি, কিন্তু তাহিরি দেখা লেগে মানুষের আজ নতুনদের চাঁদ উঠেছে 88 গায়, আই ছুটে আয় ভাই বোনেরা, কে কে যাবি আয়। এরকম নাই? এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝায় বুঝায় বলতেছেন, শাবাবাকা ক্বাবলা হারমি, তুমি তোমার যৌবন বয়সকে মূল্যায়ন করো বার্ধক্য বয়স আসার পূর্বে। দ্বিতীয়তে আবার নসিহত করতেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াসিহহাতিকা ক্বাবলা সুকমিক, তুমি তোমার সুস্থতাকে মূল্যায়ন করো অসুস্থতা আসার পূর্বে। কারণ সুস্থ অবস্থায় আল্লাহ তাআলার কাছে কিন্তু সিজদার যেই দাম, আর অসুস্থ অবস্থায় আল্লাহর কাছে কিন্তু ওই সিজদার দামটা থাকে না। কিছু কিছু মুসল্লি দেখবেন মসজিদের মধ্যে যায়,
দেখবেন মসজিদে যায় তার ভাবখানা দেখলে মনে হয় যে এমন অসুস্থ মাঝা লয়া আর লড়া পারে না, কিন্তু সারা হাট বাজার ঘুরা ফিরা বেড়ায়। নাই এরকম নাই? কিছু লোককে বলবেন ভাই চলেন মসজিদে যাই নামাজ পড়ি, আজান দিয়া দিছে, আর আল্লাহর বান্দা ওই নামাজের দিকে আহ্বানকারী ব্যক্তিকে বলে ভাই আমি তো মসজিদে যায় সুন্দর করে বসে নামাজ পড়তে পারি না, আমি তো মসজিদে যায় সুন্দর করে সেজদা দিতে পারি না, রুকু দিতে পারি না, এই কারণে বাড়িতে বৈশা বৈশা নামাজ পড়ি। কিন্তু দেখবেন আবার ফুলবাড়ি বাস স্ট্যান্ডের মধ্যে যায় দাঁড়ায় দাঁড়ায় ডিম খাইতেছে, হাঁসের ডিম, ব্রয়লারের ডিম খায়, কোয়েল পাখির ডিম খায়। এ ভাই চিন্তা করে দেখেন আল্লাহ রাসূল যে এই নসিহতটা করছেন, ওয়াসিহাতিকা ক্বাবলা সুকুমিক, তুমি তোমার সুস্থতাকে মূল্যায়ন করো অসুস্থতা আসার পূর্বে। অতএব সুস্থতা আসার পূর্বে যদি তুমি তোমার সুস্থতা থাকার পূর্বে যদি তুমি তোমার অসুস্থতাকে টেনে নিয়ে আসো, তাহলে আল্লাহ তাআলার কাছে ওই সুস্থতার কোনো দাম। 6 দিন পর নখ খসে যাবে, 9 দিন পরে চুল, কবর গৃহে সামানা নিতে কইর না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। আল্লাহ তাআলার কাছে আমরা সকলে খাসভাবে দোয়া করব, আল্লাহ তাআলা যেন আমাদেরকে রাসূলের সেই 5টা নসিহতের উপরে যেন সম্পূর্ণ আমল করার তৌফিক দান করে। যদিও 2টা বিষয় আপনাদের সামনে আলোচনা করেছি, যদি কখনো আবার দেখা হয় তাহলে আপনাদের সামনে পরবর্তী সেই 3টা বিষয়ের আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করে নেন, বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।